এটা তো বুঝতে পেরেছি যে আমরা যেটা চিন্তা করি সেটারই প্রোডাক্ট হচ্ছে কি আমরা, মানে আমরা সারাদিন ধরে যেটা চিন্তা করি এবং সেটার আউটকামই হচ্ছে কি আমরা। তো এখন আমরা যেভাবে চিন্তা করি সেটাকে কি স্ট্রাকচার করা যায় কিনা, কারণ আমরা একটা জিনিস বুঝতে বুঝতে পেরেছি যে আমরা যত বেশি পড়ি, যত বেশি লিখি, সেটাকেই কিন্তু আমাদের থট প্রসেসকে কিন্তু শেপ আপ করে, এবং এই শেপ আপের মধ্যেই কিন্তু দ্য থিঙ্কিং স্কুল, যে আসলে আমরা যেটা চিন্তা করছি এবং সেই চিন্তাটা কি প্রপার হচ্ছে কিনা, বা আমরা সেই চিন্তাটাকে ঠিকমতো নিতে পারছি কিনা। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে কি আমরা যেটা প্রকাশ করি, আমরা যেটা বলি, বা আমরা যেটাকে আমরা সবাইকে কমিউনিকেট করি, সেটা কি আমরা প্রপারলি বলতে পারছি কি না। কারণ এখন যেই যুগ আসছে সেই যুগে শর্টকাট, মানে সব কিছুই শর্টকাট, সব কিছু শর্টে লিখতে হবে এবং শর্টে ঠিকমতো কমিউনিকেট করতে পারতে হবে। সেই জন্য আজকে আমি এই বইটা নিয়ে এলাম। এই বইটা আমি আসলে অনেক আগেই মালয়েশিয়া থেকে কিনেছিলাম, যে হাউ টু রাইট শর্ট, মানে কিভাবে আমাদের এই সময়ে আমাদেরকে কিভাবে ছোট লিখতে পারতে হবে, মানে কিভাবে আমরা আসলে ছোট করে লিখব। তো অবভিয়াসলি রয় পিটার ক্লার্ক, মানে উনি যেটা বলেছেন, তো ওয়ার্ড ক্রাফট ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমাদের এখন যে স্পিড টাইমের মধ্যে কিভাবে আসলে আমরা কাজ করব, কিভাবে আমরা প্রপারলি কমিউনিকেট করব। তো এখানে আসলে আমি এই বইটাতে যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে আম, প্রচুর পড়তে হবে, প্রচুর শর্ট কন্টেন্ট পড়তে হবে। এটা একটা বড় অংশ, যে বিভিন্ন ধরা যাক আমি এখন যেভাবে আমি বিভিন্ন পত্রিকা লিখছি, সেই পত্রিকাতে এডিটিং যে অংশটা, যে কিভাবে 600 ওয়ার্ডের মধ্যে লেখা যায়, কিভাবে 700 ওয়ার্ডের মধ্যে লেখা যায়, কিভাবে 300 ওয়ার্ডের মধ্যে লেখা যায়। সো হাউ ডু ইউ ওয়ান্ট টু কমিউনিকেট বেটার। সো এই জন্য we have to we have to actually see other short writing, যে কিভাবে তারা শর্ট রাইটিংগুলো লিখছে, এবং তার পাশাপাশি আমি যেটা বুঝতে পারি যে লং ফর্ম, মানে লং ফর্মকে কিভাবে শর্ট ফর্ম করা যায়, সেটাও একটা বড় অংশ। তবে এটা ঠিক যে আমি আহ, এটা এই বইয়ের মধ্যে একটা ভালো একটা অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে গিয়ে শর্ট ফর্মে যারা চমৎকার লিখতে পারে বিভিন্ন পত্রপত্রিকায়, তাদেরকে সেগুলোকে পড়া এবং সেগুলোকে কালেক্ট করা। সেখানে আরেকটা হচ্ছে যে আমরা যে কোনো লেখায়, যে কোনো বইয়ের মধ্যে সাইডে আমরা আসলে স্ক্রিবলিং করতে পারতে হবে, মানে আমরা আসলে নোট লিখবো, মানে যে কোনো বইয়ের মধ্যে আমরা আসলে নোট লিখতে পারতে হবে, যে আসলে প্রবলেমটা কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের একটু দেখতে হবে। আর আরেকটা জিনিস আমি আসলে এটা দেখতেই পাচ্ছেন যে হাউ টু রাইট শর্ট উইথ এ পারপাস, মানে পারপাসটা কি আমরা ঠিকমতো বুঝতে পারি কি না, যে আমরা আসলে যেটা শর্ট লিখছি সেই শর্ট লেখাটা কি পারপাসফুল হচ্ছে কিনা, বা পারপাসটা আমরা কি ঠিকমতো ডেলিভারি করতে পারছি কিনা। এই জন্য 140 ক্যারেক্টার, যেটা আমরা বলি যে 140 ক্যারেক্টার, বিশেষ করে টুইটারের জন্য, এক্সের জন্য, যে 140 ক্যারেক্টার যে আমরা শুরুতে লেখালেখি করতাম, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফর্ম অফ শর্ট রাইটিং টু বি এবল টু কমিউনিকেট বেটার। তো আমার কাছে মনে হয় যে this is a great book. This is a great book to even understand যে কিভাবে শর্ট লেখা যায়। এবং আরেকটা টিপস আমি দিতে পারি, সেটা হচ্ছে কি একসাথে 3 অংশ, বিগিনিং, মিডল এবং এন্ড, এই 3টা অংশকে নিতে পারতে হবে একসাথেই। যে আমরা যখন আলাপ করব তখন যে কোনো রাইটিংয়ের শুরুটা, বিগিনিং, মিডল এবং এন্ড, এই 3টাকে একসাথে দেখতে পারতে হবে লেখার সময়। এবং যখন আমরা একটা লং ফর্ম একটা জায়গা থেকে পড়বো, সেখানেও কিন্তু আমরা আসলে এই বিগিনিং, মিডল এবং এন্ড, এই তিনটা জায়গা আমাকে একভাবে পড়তে হবে, এবং আমাকে প্রডিউস করার সময় তিনটাকেই আমাকে একটা জায়গায় লিখতে পারতে হবে। সেটা একটা বড়, আমি মনে করি যে একটা বড় পার্ট। সো অবভিয়াসলি how to write short, this is one of the good book to start writing, because this is the future, and if you can write well, you can think well.